রক্ষা করে আর ওয়াদা রক্ষা করে। তাহলে খাঁটি মুসলমানদের দুটি আলামত, তারা মানুষের সাথে আমানতের খেয়ানত করে না আর ওয়াদার খেলাফ করে না, ভঙ্গ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের ভাষণে বলেছেন, সাহাবায়ে কেরামকে একত্র করে সামনে নিয়ে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। সাহাবায়ে কেরামকে রাসূল একটা কথা সবসময় বলতেন, শুনে রাখো, যার ভিতরে আমানত নাই তার ভিতরে ঈমানে নাই। কি বলতেন? যার ভিতরে আমানত নাই তার ভিতরে কি নাই? ঈমানে নাই। তাহলে আপনি মনে করেছেন আমি আমানতের খেয়ানত করলাম, এটা একটা ছোট্ট ব্যাপার। এটা ছোট না। এই আমানতের সাথে আমার কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। আর যার ভিতরে ওয়াদার কোনো বালাই নাই, যে প্রতিশ্রুতি রক্ষা করে না, তার কোনো দিনে নেই, দিনের কোনো গুণ, দিনের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই। তাহলে এবার চিন্তা করেন আমরা কতটুকু মানুষের আমানত হেফাজত করি। বন্ধুর সাথে কথা বলেছি, যখন এক বন্ধুর সাথে কথা বলে, অনেক কথাই বলে, এই যে দুইজনের মধ্যে যে কথাগুলো হয়েছে, এই কথাগুলো কি আমানত? খালি টাকা পয়সা লেনদেন এটা আমানত না, এটা তো একটা আমানত। মানুষের মধ্যে যে কথা হয়, এই কথাগুলো নিজের মধ্যে ধরে রাখা, এটাও কি আমানত। আমরা কতটুকু আমানত রক্ষা করতে পারি? এরপর আমরা যাচাই বাছাই ছাড়া কথা বলি, আছে না? একটা সংবাদ আসলো, একজনে বললো অমুকে অপরাধ করছে, কোনো যাচাই বাছাই নাই, তারা ধরে গালি শুরু করে, তার বিরুদ্ধে লেখালেখি শুরু করে, আছে না? সত্যতা যাচাই করি না, এটা আমাদের একটা বদভ্যাস, মারাত্মক একটা রোগ। আমরা কোনো জিনিস শুনলে ভালো মতো যাচাই বাছাই না করে তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিই, ঠিক কিনা? এটা কোনো মুমিনের লক্ষণ হতে পারে। আল্লাহ বলছেন, তোমাদের কাছে যখন কোনো ব্যক্তি, কোনো ফাসিক যখন সংবাদ নিয়ে আসে, তখন তোমরা সেটাকে ভালো করে যাচাই করো, অন্যথায় অজ্ঞতাবশত তোমার ভাইকে ভুল ক্রমে আক্রমণ হয়ে যেতে পারে, আর যেই আক্রমণের জন্য তোমাকে পরবর্তীতে ওই লোকের কাছে ক্ষমা চাইতে হয়, লজ্জিত হতে হয়। কিন্তু আমরা কি যাচাই বাছাই করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনবে তা বলে বেড়াবে, কোনো যাচাই বাছাই নেই। এই জন্য যাচাই বাছাই করে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ধোঁকাবাজির আশ্রয় নেওয়া যাবে না। হাদিস শরীফে রাসূল বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না। যারা প্রতারক, যারা ধোঁকাবাজ, তারা আমার উম্মত নয়। রাসূল কি বলছে? ধোঁকাবাজ আর প্রতারক আমার উম্মতে নয়। কারণ ধোঁকাবাজি আর প্রতারণা এটা জাহান্নামী মানুষের আলামত, জাহান্নামীদের আলামত। মদিনায় এক ব্যক্তি ব্যবসা করত। কি করত? তিনি গম বিক্রি করতেন, গম। তো তিনি কি করতেন? গম, ভালো গমগুলো উপরে রাখতেন আর খারাপগুলো নিচে দিয়ে রাখতেন। এমন দোকানদার আছে না? দেখেন ভালো জিনিসটাকে সামনে দিয়ে এমন ভাবে সাজায় রাখে, দেখলে একবার চোখে লেগে যায়, কিন্তু ভিতরে কি নষ্টগুলো আছে না? তো মদিনায় এক লোক ব্যবসা করতো, গমের ব্যবসা, গম। তো তিনি ভালো গমগুলো উপরে রাখতেন, আর যে গমগুলো ভিজা ওগুলো কি রাখতেন? নিচে রাখতেন। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে বলেছেন, মান গশশা ফালাইসা মিন্নি। যারা ধোঁকাবাজি করে কাস্টমারের সাথে, এরা আমার উম্মত নয়। তাহলে যে সমস্ত দোকানদাররা ভালো মাল বলে খারাপ মাল ধরায় দেয়, তারা কি রাসূলের খাঁটি উম্মত? নবী নিজেই বলেছেন ওরা আমার উম্মত নয়। এবার আমরা সারাদিন চিনলেন যে আমি রাসূলের উম্মত কইয়া হবে? মাল কিনতে চাইলে
ভালোর সাথে পোকা কিছু মালও দিয়ে, নষ্ট মালও দিয়ে, এটা করা যাবে না। আপনি কাস্টমারকে বলে দিতে হবে আমার এই মাল যা আছে এটা আছে, দেখে নেন, ভালো লাগলে নেন নেন, না লাগলে অন্য জায়গা থেকে সংগ্রহ করুন। কিন্তু আমি ভালো বলবো না, যা আছে তা দেখে। এখন ভালো সবার কাছে গেলে সবাই বলে ভালো, খারাপ কেউ বলে না, কিন্তু ওই ভালোর ভিতরে খারাপ ঢুকায় রাখে। এই ধোঁকাবাজির আশ্রয় নেওয়া যাবে না, অন্যথায় এই ধোঁকাবাজি যারা কাস্টমারের সাথে করবে তারা জাহান্নামে যেতে হবে। হাদিসে আসছে যে কাস্টমার, যে ব্যবসায়ী ভালো মাল বলে পণ্য বিক্রি করে কিন্তু খারাপ মালের কথা কাস্টমারকে বলে না, তাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। তারা বলে মালটা ভালো ভালো, কিন্তু মালটা কি খারাপ। ওই যে খারাপ খারাপ মাল সম্পর্কে কাস্টমারকে বলে না, অবহিত করে না, তাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়, রাগ করে। তুই আমার বান্দার সাথে কি করলি? ভালো মালটা খারাপ মালটাকে ভালো বলে তাকে যে ধরায় দিলা, তুমি এটা কি করলা? আল্লাহ রাগ হয়ে যায় এবং আল্লাহর ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে যে তোর উপর আল্লাহ লানত করুক, তুই একটা মানুষকে ঠকাই দিলি, ধোঁকা দিলি, খারাপ মালটাকে ভালো মাল বলে তার কাছে বিক্রি করে দিলি, তোমার উপর আল্লাহ লানত করুক, কি করুক? লানত করুক, গজব করুক, তোমার ব্যবসা থেকে আল্লাহ তাআলা সমস্ত বরকত ছিনাই নেয়। তাহলে ধোঁকাবাজি ব্যবসার মধ্যে কোনো বরকত নাই। ব্যবসা করা হালাল, ব্যবসার মধ্যে হাজারো বরকত আছে, কিন্তু যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকায়, ওজনে কম দেয়, ধোঁকাবাজি করে, খারাপ মালটাকে ভালো মাল বলে মানুষকে আস্তে করে গছিয়ে দেয়, এদের ব্যবসার মধ্যে কোনোদিনও বরকত হবে না, এদের ব্যবসা কোনোদিনও হালাল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ধোঁকাবাজি থেকে হেফাজত করুন।